Hello friends, welcome to our chemistry learning channel. ফার্স্ট আসি কনগোডেড। এটা একটা অ্যাজোডাই, অর্থাৎ এই যে এন ডাবল বন এন এবং দুদিকে কার্বন আছে, এটা একটা অ্যাজোডাই। এটা ওয়াটার সলিবল, কিন্তু ওয়াটারের থেকে অর্গানিক সলভেন্টে বেশি সলিবল। এটা সুন্দর রেড কলোয়েডাল সলিউশন তৈরি করে, কিন্তু বর্তমানে এই ডাইটা খুব একটা ব্যবহার করা হয় না, মূলত ব্যান করে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে যে এর মধ্যে কিছু কার্সিনোজেনিক প্রপার্টি অবজার্ভ করা গেছে, যার ফলে কনগোরেড প্রেজেন্টলি কিন্তু অ্যাবান্ডন্ড বা পরিত্যক্ত করা হয়েছে। আমরা সিনথেসিস করতে পারি খুব সহজে। যদি আমরা বেনজিডিন থেকে তাকে যদি আমি ডায়াজো কাপলিং টেস্ট করি, যে Na2HCl দিই, তাহলে কি হবে? বেনজিডিনের সঙ্গে Na2HCl রিঅ্যাকশন হয়ে N2 প্লাস Cl মাইনাস তৈরি হবে দুদিকে। এবার এর সঙ্গে যদি 2 ইকুইভ্যালেন্ট ন্যাপথালিন সালফোনিক অ্যাসিড, যে 1 অ্যামিনো ন্যাপথালিন সালফোনিক অ্যাসিড যদি রিঅ্যাকশন করি, তাহলে দুদিকে কি করবে না, এই যে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন করবে দুদিকে। এই নাইট্রোজেনের অর্থ পজিশন থেকে এইখানে N2 প্লাসে রিঅ্যাকশন করবে। করলে কি হবে না, CN বন্ড তৈরি হয়ে যাবে, হয়ে গিয়ে এই ডায়াজো থেকে অ্যাজো কম্পাউন্ড তৈরি হয়ে যাবে, দিয়ে আমার কনগোরেড কম্পাউন্ডটা তৈরি হয়ে যাবে। তাহলে সিম্পল, কোথা থেকে তৈরি করবো আমরা না, বেনজিডিন আর হচ্ছে 1 অ্যামিনো ন্যাপথালিন সালফোনিক অ্যাসিড থেকে। এই কনগোরেড পিএইচ ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করা যেতে পারে। পিএইচ 3 এর নিচে এটা হচ্ছে কি, এটা ব্লু কালার দেখায়, আর যদি পিএইচ 5.2 এর উপরে হয় তখন এটা কিন্তু রেড কালার শো করবে। অর্থাৎ আমরা যে ল্যাবরেটরিতে লিটমাস পেপার ইউজ করি, সেটা কি করে, স্ট্রং অ্যাসিডিক মিডিয়ামে রেড দেখায় আর বেসিক মিডিয়ামে ব্লু দেখায়। এটা জাস্ট তার অপোজিট, যে স্ট্রং অ্যাসিড মিডিয়ামে ব্লু আর বেসিক বা একটু ধরো পিএইচ 7 নিউট্রাল পিএইচ কিংবা জাস্ট খুব মাইল্ড বেসিক মিডিয়ামে এটা কিন্তু রেড শো করছে। তাহলে জাস্ট লিটমাস পেপারের অপোজিট হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে পারি।